হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের আমাদের যে ভিডিও টপিক সেটা হচ্ছে কি আমাদের খুব দ্রুত যখন আমরা ক্লায়েন্ট পাইতে যাব তখন আসলে আমাদের নিশ এবং আমাদের যে ইন্ডাস্ট্রিটা সেটা সিলেক্ট করতে হবে এবং এটা কেন এত জরুরি? সবাই বলে যে নিশ রিসার্চ করেন, ইন্ডাস্ট্রি রিসার্চ করেন, ইন্ডাস্ট্রি সিলেক্ট করেন, কিন্তু আসলে কেউ বলে না যে এটা কিভাবে রিসার্চ করতে হবে এবং এটা কেন এত ইফেক্টিভ এবং কেন এতটা ইম্পর্টেন্স। কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা মার্কেট প্লেস এবং হচ্ছে আউট অফ মার্কেট প্লেস দিন দিন প্রচুর হার্ড হয়ে যাচ্ছে, বিশেষ করে মার্কেট প্লেসটা মানে একদমই প্রচুর হার্ড, বিশেষ নতুনদের জন্য। সো আমরা সব বিষয়ে এক্সপার্টিস হইতে গেলে, সব ব্রড একটা জিনিস নিয়ে কাজ করতে গেলে তখন আমাদের সাকসেস রেশিওটা কম আসবে। তো আজকের ভিডিওতে আমি আসলে এক্সপ্লেন করব, এ টু জেড ফুল এক্সপ্লেন করব। সো ভিডিওটা না কেটে যদি ফুললি দেখেন তাহলে আপনারা এই নিশ এবং ইন্ডাস্ট্রির বিষয়ে ফুললি ক্লিয়ার হয়ে যাবেন, একদম মানে নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলে। তো আর কোনো কনফিউশন থাকবে না। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। তো আশা করি ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভিডিওটা লং হইতে পারে যদিও, বাট সবার জন্যই 100% মানে কার্যকর হবে ভিডিওটা। আমার লাইভ এক্সপিরিয়েন্স থেকে বিষয়গুলো শেয়ার করব। তো চলে যাই আসলে মেইন টপিকে। তো আসলে এখানে ইন্ডাস্ট্রি এবং নিশ এটা দুই ধরনের ওয়ার্ড। তো ইন্ডাস্ট্রি হচ্ছে একটা হচ্ছে ব্রড ব্রড জিনিস যেটাকে আসলে বড় বলে। তো আসলে হচ্ছে ইন্ডাস্ট্রি একটা হচ্ছে বড় একটা জিনিস, আর হচ্ছে আমাদের যে নিশ যেটা সেটা হচ্ছে আপনার এইটা থেকে স্পেসিফাই করা। নিশ হচ্ছে এটা থেকে আমরা ইন্ডাস্ট্রি এই বড় জিনিসটা থেকে ছোট জিনিস নিয়ে আসব, বড় জিনিসটা থেকে ছোট জিনিস পিক আপ করবো, সেটা হচ্ছে গিয়ে আমাদের নিশ। ছোট জিনিস হচ্ছে আমাদের এটা হচ্ছে নিশ। ওকে, বড় জিনিস থেকে আমরা ছোট জিনিস পিক আপ করলাম, সেটা হচ্ছে আমাদের নিশ। ওকে, তো এখন কথা হচ্ছে যে এখন আপনাদেরকে যদি এক্সাম্পল দিয়ে যদি বিষয়টাকে বোঝাই তাহলে হচ্ছে আমার হচ্ছে কি, ধরেন আমি ইন্ডাস্ট্রিটা কী জিনিস, আচ্ছা ইন্ডাস্ট্রি হচ্ছে বড়। আচ্ছা, বড় থেকে আমরা এখানে সিলেক্ট করলাম ইন্ডাস্ট্রি হচ্ছে একটা বড় জিনিস। তাহলে বড় জিনিস ইন্ডাস্ট্রিটা কেমন হতে পারে? অ্যাজ এ এক্সাম্পল, ফুড একটা ইন্ডাস্ট্রি। ফুড ফুড ইন্ডাস্ট্রি আচ্ছা, ফুড ইন্ডাস্ট্রি হচ্ছে একটা বড় ধরনের ইন্ডাস্ট্রি। আচ্ছা, এখন এই ফুড ইন্ডাস্ট্রির ভিতরে আমরা তাহলে এখন নিশটা কি? নিশটা হচ্ছে কি ছোট। আচ্ছা, তাহলে নিশ যদি ছোট যদি হয় তাহলে এই ফুড ইন্ডাস্ট্রির ভিতরে আমাদের তাহলে অনেকগুলো জিনিস রয়েছে ফুড ইন্ডাস্ট্রির ভিতরে। অ্যাজ লাইক হচ্ছে ফুড ইন্ডাস্ট্রির ভিতরে কি রয়েছে? কফি শপ। অ্যাজ এক্সাম্পল কফি, অ্যাজ এক্সাম্পল কফি শপ। কফি আছে অথবা কফি শপ দুটোই দিতে পারেন। কফি শপ হচ্ছে এটা একটা বিজনেস, আর কফি হচ্ছে এটা হচ্ছে গিয়ে একটা ছোট নিশ। সো আমরা এটা পিক করলাম হচ্ছে কফিকে। তো এই আশা করি এই বিষয়টাকে বুঝতে পারছেন। আমি যদি সেম আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরেন আমি যদি বড় আকারে ধরি তাহলে টেকনোলজি। যদি কিছু ধরি তাহলে ধরেন আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি টেকনোলজি। টেকনোলজি হচ্ছে একটা ইন্ডাস্ট্রি। আচ্ছা, আমি যদি আর একটা এক্সাম্পল দিই, তার ছোট ছোট যদি এক্সাম্পল দিই, টেকনোলজির ভিতরে কি আছে? সাইবার সিকিউরিটি। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তো আশা করি যে আপনারা ইন্ডাস্ট্রি এবং নিশ বিষয়টা আসলে বুঝতে পারছেন যে এই জিনিসটা আসলে কি। তো ইন্ডাস্ট্রি এবং নিশ এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে আমরা এখন নেক্সট টপিকে যাব, যে ইন্ডাস্ট্রি এবং নিশ যেটা আসলে আমরা সিলেক্ট করলাম, এটা হচ্ছে আপনার তো এটা সিলেক্ট করলাম আমরা বিজনেস বেজ। তো আমরা যে আসলে অ্যাকচুয়ালি সার্ভিস দিই, সাপোজ আমরা তো এখানে আমরা যে সার্ভিসটা দিই, অনেকে গ্রাফিক ডিজাইন সার্ভিস দিই, অনেকে হচ্ছে ওয়েব ডিজাইন সার্ভিস দিই, বিভিন্নজন বিভিন্ন ধরনের সার্ভিস দিই, ইউআই ইউএক্স ডিজাইন সার্ভিস দিই। তো বিভিন্ন জনের বিভিন্ন ধরনের সার্ভিস হতে পারে। তো
আমাদের সার্ভিসের সাথে এখন এই বিজনেস যেটা আছে সেই বিজনেসটা আসলে মার্জ করতে হবে। মার্জ বলতে আমার আমি কি এমন সার্ভিস দিই যেটাতে আমি ফুড ইন্ডাস্ট্রিকে টার্গেট করে, যেটাতে সাব নিশ সিলেক্ট করলাম হচ্ছে কফি। আমি কি এমন সার্ভিস দিই যেটা হচ্ছে আমি এই বিজনেসটাকে মার্জ করে আমি সেই সার্ভিসটা সেল করতে পারবো। তাহলেই তো আমার তো আসলে ইনকামটা জেনারেট হবে, তাই না? তো আমি তো এই যিনি বিজনেস করে তিনার দোকানে যেহেতু আমি তো কফি সেল করব না। যেহেতু কফি একটা বিজনেস, তো আমি সেল করবো হচ্ছে আমার সার্ভিস। আমি 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 কিন্তু ফুড সেল করব না। তো আমার সার্ভিস সেল করার জন্য আমার সার্ভিসের একটা নিশ থাকতে হবে। তাহলে আমার সার্ভিসের নিশের জন্য আমরা কি করতে পারি? ওকে, এখন সার্ভিস বেস নিচের জন্য সার্ভিস নিশ, সাপোজ অ্যাজ এক্সাম্পল দিলাম সার্ভিস নিশ। এখন সার্ভিস নিশ নিয়ে আমি এখানে কাজ করব। সার্ভিস নিশ নিয়ে আমি কি ধরনের কাজ করতে পারি? ওকে, সার্ভিস নিচের ভিতরে ধরেন আমার সার্ভিস নিচের ভিতরে কিন্তু ব্রড এবং শর্ট রয়েছে। সার্ভিস নিচের ভিতরে ধরেন আমি ধরেন সার্ভিস দিয়ে অ্যাজ এক্সাম্পল গ্রাফিক ডিজাইন, সাপোজ অ্যাজ এক্সাম্পল আমি গ্রাফিক ডিজাইন সার্ভিস দিই। আচ্ছা, তো গ্রাফিক ডিজাইন সার্ভিস দিই। গ্রাফিক্স এটা ওয়ান কাইন্ড অফ ব্রড। তাহলে ব্রড মিনস এটা কি? এটা ইন্ডাস্ট্রি। গ্রাফিক ডিজাইন এটা কিন্তু আপনার ইন্ডাস্ট্রি। আচ্ছা, এখন ইন্ডাস্ট্রির ভিতরে অ্যাজ এক্সাম্পল গ্রাফিক ইন্ডাস্ট্রি, এখন এই গ্রাফিক ডিজাইনের ভিতরে আমরা নিচ সিলেক্ট করব, যে কোনো একটা স্পেসিফিক নিচ সিলেক্ট করব। সেটা হচ্ছে আমাদের এক্সপার্টিস প্রমাণ করার জন্য। এবং এই জিনিসগুলো আমরা ছোট ছোট কেন করতেছি এই বিষয়ে আমি একটু পরে ডিটেলসে আলোচনা করব, যে এই জিনিসটা আমাদের কেন ছোট ছোট করা প্রয়োজন। তো গ্রাফিক ডিজাইনের ভিতরে সাপোজ আপনি সার্ভিস দেন, হচ্ছে সোশ্যাল পোস্ট ডিজাইন, অথবা আপনি সার্ভিস দেন হচ্ছে ইউটিউব থাম্বনেল সার্ভিস দেন, অথবা আপনি সার্ভিস দেন হচ্ছে অ্যাজ লাইক ব্যানার ডিজাইন। ওকে, তো এই হচ্ছে বিষয়। গ্রাফিক ডিজাইনের ভিতরে আপনি ধরেন দুই তিনটা সার্ভিস দেন। ওকে, এখানে নিয়ে আসি তাহলে বিষয়টা সুবিধা হবে। ব্যানার ডিজাইন। ওকে, ব্যানার ডিজাইন। আচ্ছা, তো এটা হলো ওকে। গ্রাফিক ডিজাইনের ভিতরে আপনি সার্ভিস দেন ধরেন সোশ্যাল পোস্ট ডিজাইন, ইউটিউব থাম্বনেইল, ব্যানার ডিজাইন। তো এইটা হচ্ছে আমার সার্ভিস নিশ। তাহলে আমি এখানে কি পাইলাম? আমি সেল করব হচ্ছে এই ফুড ইন্ডাস্ট্রিতে ভিতরে আমার নিচ সিলেক্ট করলাম কফি শপ। সাপোজ কফিকে সিলেক্ট করলাম। এখন কফি তো আর কোনো নিজস্ব কোনো বিজনেস না। তাহলে কফি বিজনেসটা কি? কফি শপ ওনার যারা আছে, যারা কফি শপ নিয়ে বিজনেস করে তাদেরকে আমি সিলেক্ট করলাম সাপোজ। তাহলে তাদেরকে সিলেক্ট করে আমি কি সার্ভিস দিচ্ছি? আমার ইন্ডাস্ট্রিটা কি? গ্রাফিক ডিজাইন। তো গ্রাফিক ডিজাইনের ভিতরে আমি কি সার্ভিস দিচ্ছি? আমার নিশটা কি? সোশ্যাল পোস্ট ডিজাইন। তো সোশ্যাল পোস্ট ডিজাইন আমি সেল করব কাদের কাছে? যারা কফি শপ ওনার আছে তাদের কাছে। তো এই যে বিষয়টাকে আমরা এখান থেকে ন্যারো ডাউন করে নিয়ে আসলাম, এই বিষয়টাকে যে আমরা যখন ন্যারো ডাউন করে নিয়ে আসলাম এইখানে, তো আমরা আসলে এখান থেকে এই বিষয়টা ন্যারো ডাউন করে নিয়ে আসার কারণ হচ্ছে গিয়ে বেশ কিছু কারণ রয়েছে। বেশ কিছু কারণের ভিতরে
ইম্পর্টেন্স যেগুলো আছে আপনাদেরকে আসলে আমি সোজা ভাষায় বুঝাই দিচ্ছি যে আসলে মানে কেন আসলে এই জিনিসগুলো আমাদের দরকার, যে আসলে নিজ সিলেকশনটা এটা আসলে কেন এত ইম্পর্টেন্ট। হুম। তো আর নিজ সিলেকশনের আমাদের এটা উপকারটা কি, এটা আমাদের কেন কেন করা এত জরুরি এটা। তো আসলে আহ, আপনি যখন একটা নিক সিলেকশন করবেন তখন হচ্ছে গিয়ে আপনার যে কোনো একটা স্পেসিফিক সেক্টরে, ধরেন সোশ্যাল পোস্ট ডিজাইন করতেছেন, সোশ্যাল পোস্ট ডিজাইনের আপনার একটা স্ট্রং একটা পোর্টফোলিও তৈরি হবে এবং একটা ক্লায়েন্ট আপনাকে প্রায়োরিটি দিবে যে আপনি কপি শপ নিয়ে আপনার এত কিছু জানা আছে, আপনার এত ব্র্যান্ডিং, কপি শপের যতগুলো বিজনেস আইডিয়া সম্পর্কে আপনার ব্র্যান্ডিংয়ে পোস্ট দেওয়া আছে, আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেওয়া আছে, আপনার কপি শপ এর বিভিন্ন কনসেপ্টে বিভিন্ন কালার কম্বিনেশনে আপনার পোর্টফোলিও তৈরি করা আছে। ক্লায়েন্ট এগুলো দেখে ইমপ্রেস হবে। সো ইমপ্রেস হওয়ার কারণে হচ্ছে একটা আপনার যে এক্সপার্টিস আছে সেটা ক্লায়েন্টের কাছে প্রকাশ পাবে যে না, এই সেক্টর সম্পর্কে জানে এবং এই সেক্টর সম্পর্কে সে সুন্দর ডিজাইন আইডিয়া আছে। গ্রাফিক ডিজাইন যেহেতু করে, সেহেতু গ্রাফিক ডিজাইন অ্যাজ ইউজুয়াল সবাই যারা গ্রাফিক ডিজাইন করে, গ্রাফিক ডিজাইনের ভিতরে সব ধরনের সার্ভিস যারা দেয়, উইথাউট এজেন্সি ছাড়া সিঙ্গেল পার্সন যারা সার্ভিস দেয়, তারা ধরেন ব্যানার ডিজাইন রাখে, তারপরে হচ্ছে গিয়ে ফ্লায়ার ডিজাইন রাখে, ইউটিউব থাম্বনেল ডিজাইন রাখে, ব্যানার ডিজাইন রাখে। তো স্পেসিফিক কোনো একটা ক্লায়েন্টকে অ্যাট্রাকশন করা, তার বিজনেস সম্পর্কে যে সে যে জানে, আপনি ডিরেক্ট কপি শপ নিয়েই তার বিজনেস নিয়েই আপনি তার পোর্টফোলিও রয়েছে এবং হচ্ছে আপনার বিজনেস, তার বিজনেস সম্পর্কে আপনার প্রোফাইলে আপনার যে ব্র্যান্ডিং আছে সেই ব্র্যান্ডিংয়ে সব কিছু রয়েছে। সো এই কারণে এক্সপার্টিসটা মানে প্রকাশ পায় আর কি। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, আপনি যখন কফি শপ নিয়ে যখন ওনারদেরকে যখন টার্গেট করবেন, কফি শপ বিজনেস ওনারদেরকে, তখন হচ্ছে হইল কি যে আপনি যে এই যে সেক্টরের যে একটা কিং হয়ে যাবেন, তো আপনার কম্পিটিশনটা কমে যাবে, আপনার প্রোডাক্ট সেল রেশিওটা মানে বাইরে যাবে। যখনই আপনি ক্লায়েন্টকে মানে অ্যাপ্রোচ করার জন্য নক দিবেন যে না আপনি অ্যাকচুয়ালি কফি শপ ওনারদের জন্যই কাজ করেন, তখন অন্য যারা গ্রাফিক ডিজাইনার রয়েছে ওই ক্লায়েন্টকে যারা আরও অ্যাপ্রোচ করবে অথবা অন্য কারো কাছ থেকে যদি সে সার্ভিস নিয়েও থাকে, সে অবশ্যই চেষ্টা করবে আপনার কাছ থেকে সার্ভিস নেওয়ার জন্য, কারণ আপনি শুধুমাত্র এই কফি শপ রিলেটেডই তার হচ্ছে এক্সপার্টিস আপনার বেশি। তো দ্যাটস ওয়াই আপনার কাছ থেকে নেওয়ার চান্সটা আসলে বেড়ে যাবে। ক্লায়েন্টকে আপনি অ্যাকচুয়ালি অরিজিনাল আউটপুটটা শো করাতে পারবেন যখন আপনি এইটা স্পেসিফিক করে নেবেন। তারপরে হচ্ছে আপনার সব সময় যেহেতু আপনি এই কপি শপ নিয়ে কাজ করতেছেন, তো এই বিষয়ে আপনি রিসার্চ করতেছেন, তো এই টেকনোলজিতে এই বিজনেসে কখন কি আপডেট আসতেছে, আপডেট সবসময় আপনি তার টেকনোলজির সাথে, যুগের সাথে ম্যাচিং করে, ডিজাইনের সাথে ম্যাচিং করে আপনি আপডেট থাকতে পারবেন। এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যখন হচ্ছে আপনি ক্লায়েন্টকে যখন ধরেন আপনার এই ধরেন আপনার কপি শপ নিয়েই হচ্ছে আপনি নিচটা সিলেক্ট করছেন, বাট আপনি সার্ভিস দেন হচ্ছে কি সোশ্যাল পোস্ট ডিজাইন অ্যাজ এ এক্সাম্পল। তো কপি শপ নিয়ে যখন আপনার সোশ্যাল আপনার যখন ব্র্যান্ডিং করবেন, তখন তো শুধুমাত্র ব্র্যান্ডিংয়ে সোশ্যাল কপি শপ বিজনেস নিয়ে লেখালেখি করবেন যে এই বিজনেসটা কিভাবে গ্রো করা যায়, মানে কিভাবে বিজনেসের লোকেশনটা ইম্পর্টেন্ট, কিভাবে বেশি সেল আউট করা যায়, তো কী প্রতিবন্ধকতা আছে, এই সমস্ত বিষয়গুলো যখন নিয়ে লিখবেন, তখন ক্লায়েন্ট শুধুমাত্র আপনার ডিজাইন সার্ভিস না, আপনি যে অ্যাজ এ এক্সপার্টিস যে ডিজাইন সেল আউট করেন তা না, আপনি ক্লায়েন্টের যদি বাই চান্স যদি কোনো কিছু প্রয়োজন হয়, অ্যাজ এ এক্সাম্পল ক্লায়েন্টের প্রয়োজন হচ্ছে যে কপিরাইটার, ধরেন ক্যাপশন লিখবে, কপিরাইটার প্রয়োজন হচ্ছে, সে তখন কিন্তু আপনাকেই কিন্তু আবার জিজ্ঞেস করবে যে আচ্ছা তুমি কি কপিরাইটিং পারো, এরকম ধরনের আমার কপিরাইটার দরকার। তো শুধুমাত্র যে ডিজাইন সার্ভিসই না, আপনার যে এই নিশ স্পেসিফিক করার কারণে তো ওই বিজনেস রিলেটেড যত প্রকার সার্ভিস সবগুলোই আপনি তাকে টার্গেট করে সেল আউট করতে পারবেন অ্যাজ এ কপিরাইটার, মানে আপনার কপিরাইটিং সার্ভিস দিতে পারবেন। আপনি নিজেও যদি না পারেন, আপনি ধরেন রিহায়ার করে একজনকে, আর একটা ফ্রিল্যান্সারকে রিহায়ার করে নিয়ে সেটাকে আপনি করতে পারবেন। অ্যাজ এক্সাম্পল কপি শপ ওনারের একটা ওয়েবসাইট লাগলো, তো আপনার কোনো ফ্রেন্ড ওয়েবসাইট ডিজাইন জানে, সো আপনি এই যে আপনি নিজস্ব স্পেসিফিক আকারে যে ব্র্যান্ডিং করলেন, সেই ব্র্যান্ডিংয়ের ফলাফল হচ্ছে এটা যে ক্লায়েন্ট শুধুমাত্র আপনাকেই ট্রাস্ট করবে, আপনার কাছেই বারবার ঘুরে ফিরে আসতে চাইবে।
তো এই হচ্ছে আর একটা বিষয়। আর একটা হচ্ছে আপনার ক্লায়েন্ট যে আপনাকে ট্রাস্ট করবে, এই যে আপনার ক্লায়েন্ট যে আপনাকে ট্রাস্ট করলো, সে ট্রাস্ট করার কারণে যেহেতু আপনার সব এক্সপার্টিস এই কফি শপ নিয়ে, সো ক্লায়েন্ট যে আপনাকে ট্রাস্ট করলো, সে ট্রাস্টের যে কারণে আপনি ক্লায়েন্টের কাছ থেকে হাই চার্জ করতে পারবেন। হাই চার্জ দ্যাট মিন্স আপনি আপনি যে সার্ভিস, যে পোস্ট ডিজাইন সার্ভিস আপনি ফাইবারে সেল করেন $5 অথবা $10, সেই ডিজাইন সার্ভিস আপনি ক্লায়েন্টের কাছ থেকে এই কফি শপ ওনারের কাছ থেকে মান্থলি ওয়াইজ একটা বিভিন্ন সাবস্ক্রিপশন এটা সেটা ফিটি অ্যাড করে সেই কফি শপ মানে ঘুরায় পেয়েছে সর্বনিম্ন $15 থেকে $20 করে পার ডিজাইন সেল করতে পারবেন। তো এই হচ্ছে আপনার এই হচ্ছে এই সুবিধা আপনার যে নিচটা স্পেসিফিক করার কারণে। তো অ্যাকচুয়ালি এখন আমি কিছু আপনাকে দেখাবো যে আসলে কোন জায়গা থেকে আপনারা এই পাইতে পারেন। অনেকগুলা নিশের লিস্ট দিব আপনাদেরকে এখন আমি। হোল্ড অন। ওয়েট, এখানে ছিল ওকে। এই যে এই লিঙ্কটা হচ্ছে আমার গ্রুপে পোস্ট করব। ইউটিউব ভিডিওর লিঙ্কে পোস্ট করলে হয়তো বা স্প্যাম ধরবে। এইখানে দেখেন যে হাজার হাজার লাখ লাখ আপনার আছে, নিশ আছে। তো গুগলে যত প্রকার প্রোডাক্ট আছে সে প্রোডাক্টের যতগুলো ক্যাটাগরি হয় নিশ বেস, সবগুলো এখানে আছে। সো আশা করি যে এইখান মানে গুগল তো মানে বুঝেনি যে একটা সার্চ ইঞ্জিন, বিশাল বড় একটা সার্চ ইঞ্জিন, এই সার্চ ইঞ্জিনের আন্ডারে যতগুলো প্রোডাক্ট হয়, মানে এই সার্চ ইঞ্জিনের আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে এখানে সব কিছুর ভান্ডার আছে। তো এই লিঙ্কটা আপনারা অন্য অন্য সোর্স থেকে আশা করা যায় যে আমার যতটুকু জানা সম্ভব যে অন্য কেউ ওরকমভাবে পাবেন না। তো এটা আসলে গুগলের লিঙ্ক, এটা আসলে হিডেন একটা লিঙ্ক। সো বিভিন্ন কিছু রিসার্চ করে এই লিঙ্কটা বের করা হয়েছে। তো এই যে দেখেন এনিমেলের ভিতরে পেট সাপ্লিমেন্ট আছে। পেট সাপ্লিমেন্টের ভিতরে কি আছে দেখেন, সব ধরনের প্রোডাক্ট আছে। দেখেন স্মল এনিমেলস সাপ্লায়ার্স, তারপর স্মল এনিমেল ব্রিডিং, অনেক কিছু রয়েছে দেখেন। সো আর্টস আছে, বিজনেস আছে, দেখেন বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালের ভিতরে কি আছে, উইডিং হেলমেটস আছে, তারপর বিভিন্ন প্রকার প্রোডাক্ট আছে। তো এই প্রোডাক্ট আছে প্লাস হচ্ছে এখানে ইন্ডাস্ট্রি আছে, প্লাস এখানে নিশ আছে। সো আপনারা দেখেন হিউজ। ফুডের ভিতরে দেখেন কি আছে, ফুডের ভিতরে দেখেন নাটস অ্যান্ড সিডস আছে, পাস্তা অ্যান্ড নুডলস আছে। তো যারা অনেক অনেক বিজনেস ওনাররা তো আছে যে শুধুমাত্র নাটস অ্যান্ড সিডস নিয়েই তাদের বিজনেস। তো আপনি বাই চান্স ধরেন আপনি ওয়েব ডিজাইন সার্ভিস দেন, তো আপনার ওয়েব ডিজাইন সার্ভিস যখন দিচ্ছেন তখন শুধুমাত্র যদি এই ছোট্ট একটা স্পেসিফিক নিশকে টার্গেট করে আপনি যদি বেশি না 3 মাস যদি কাজ করেন, কাজ করে একটা স্ট্রং একটা পোর্টফোলিও যদি মেক করেন এবং তাদেরকে যদি অ্যাপ্রোচ করেন, আপনার কি মনে হয় না যে তাদের কাছ থেকে আপনি কাজ পাবেন? 100% আপনি অ্যাপ্রোচ করার সাথে সাথে আপনার স্ট্রং পোর্টফোলিও থাকলে এইভাবে ন্যারো ডাউন করে আপনি অ্যাপ্রোচ করার সাথে সাথে মিটিং করার সাথে সাথেই আপনি ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়ে দিবে, ইমপ্রেস হয়ে যাবে যে না আপনার স্ট্রং একটা পোর্টফোলিও রয়েছে। এবং হচ্ছে এরকমভাবে অ্যাকচুয়ালি কেউ ন্যারো ডাউন করে আসলে ওরকমভাবে ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করে না। সব থেকে মেইন যে বিষয়টা হচ্ছে আপনার স্ট্রং একটা পোর্টফোলিও থাকতে হবে, স্ট্রং একটা ব্র্যান্ডিং থাকতে হবে। আর স্ট্রং ব্র্যান্ডিং করতে গেলে একদিনে তো ব্র্যান্ডিং সম্ভব না, সেটা হচ্ছে আপনার ডে বাই ডে ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে হবে। তো এইখান থেকে আপনারা এই সমস্ত ক্যাটাগরিগুলো সিলেক্ট করে একটু রিসার্চ করে নেবেন যে আসলে কিভাবে আসলে এই আপনার ভালো লাগে কোনটা। এখন সাজেশন দিব যে আসলে নতুনরা কিভাবে কাজ করবেন, প্লাস হচ্ছে পুরাতনরা কিভাবে এই নিশটা সিলেক্ট করবেন। তো প্রথমে আসে হচ্ছে নতুনদের কথায়। তো নতুনরা নিশটা সিলেক্ট করবেন কেন? অ্যাজ এ এক্সাম্পল আপনার প্রিভিয়াস কোনো ক্লায়েন্টের হচ্ছে ধরেন ওয়ার্ক হিস্টোরি নাই,
আপনার কিছু আপনার মার্কেট প্লেসে কাজ করার কোনো অভিজ্ঞতা নাই, তাহলে আপনি আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং করবেন সাপোজ, তাহলে সেক্ষেত্রে আপনি নিচটা রিসার্চ, তাহলে তো ডিরেক্ট গ্রাফিক ডিজাইন নিয়ে আপনি পোস্ট দিতে পারেন। অ্যাজ এক্সাম্পল আমি যখন এখানে দিলাম যে গ্রাফিক ডিজাইন নিয়ে ডিরেক্ট আপনি পোস্ট দিতে পারেন। তাহলে কেন এত স্মল করবেন? তো এটা অনেকের বিষয়ে প্রশ্ন আসতে পারে যে আমি কেন অনলি সোশ্যাল পোস্ট ডিজাইন নিয়ে কাজ করব, কেন অনলি ইউটিউব থাম্বনেল নিয়ে কাজ করব, অন্য কিছু নিয়ে কেন কাজ করব না, অথবা কেন আমি শুধুমাত্র কফি শপ নিয়ে কাজ করব, কফি শপ বিজনেসকে টার্গেট করব, আমি কেন ফুড ইন্ডাস্ট্রিকে টার্গেট করব না। তো অ্যাজ এ এক্সাম্পল ধরেন আপনি ফুড ইন্ডাস্ট্রি বাদ দিয়ে টেকনোলজি ইন্ডাস্ট্রি, যেখানে আপনার সাইবার সিকিউরিটি টেকনোলজি ইন্ডাস্ট্রি সিলেক্ট করলেন, যেখানে সাইবার সিকিউরিটি নিয়ে আপনার কোনো ধারণাই নেই, যে সাইবার সিকিউরিটিতে কী কী সমস্যা হয়, কী কী প্রবলেমগুলো হয়, কোনো কোডিংয়ের বিষয় আছে কি না, কীভাবে সাইবার অ্যাটাক অথবা সাইবার বুলিংগুলো রোধ করা যায়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি কি কন্টেন্ট লিখতে পারবেন? তো মেজর একটা রোল প্লে করে, সেটা হচ্ছে কন্টেন্ট লেখার ক্ষেত্রে। সেখানে কন্টেন্ট লিখতে গেলে আপনার সিম্পল একটা আইডিয়া থাকা দরকার হয়, যে সিম্পল একটা আইডিয়া বলতে অ্যাজ এ এক্সাম্পল আমি যদি কফি শপ নিয়ে যদি লিখি, মোটামুটি আমাদের আশেপাশে সবার বিজনেস আছে, আশেপাশে রেস্টুরেন্ট আছে, তো সেখান থেকে আমি ধারণা পাইতে পারি যে এই সমস্ত বিজনেসে সিম্পল একটা হিন্স পাইতে পারি, এই সমস্ত বিজনেসে এই বাধ্যবাধকতাগুলো থাকে আর এই সমস্যাগুলো থাকে। তো আমার যদি সাইবার সিকিউরিটি সম্পর্কে ধারণাই যদি না থাকে, বিশেষ করে আমার নিজস্বভাবে ধারণা নাই যে সাইবার সিকিউরিটিতে আসলে কী কী ধরনের প্রবলেম হয়, তারা ক্লায়েন্টগুলো কীভাবে জেনারেট করে, কিন্তু আমরা জানি যে কফি শপে কীভাবে ক্লায়েন্টগুলোকে কফি শপ ওনাররা তাদের অ্যাডগুলো কীভাবে চালায়, কীভাবে প্রমোশন চালায় অডিয়েন্সদেরকে অথবা যারা ফুডি তাদেরকে কীভাবে অ্যাপ্রোচ করে। সো এই বিষয়গুলো আমরা কিন্তু জানি। সো আমাদের কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে এই বিষয়ে আমাদের একটু সহযোগিতা করবে এবং এটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে। তো দ্যাটস ওয়াই যে বিষয়ে আমি জানি, অ্যাজ এ এক্সাম্পল যে বিষয়ে আপনার অলরেডি কিছু ধারণা রয়েছে, সো সেই টাইপের ইন্ডাস্ট্রিতে সিলেক্ট করে সেই টাইপের ইন্ডাস্ট্রি আগে সিলেক্ট করবেন। সো সেই ইন্ডাস্ট্রি সিলেক্ট করে তো সেই ইন্ডাস্ট্রির ভিতরে আবার আপনি সাব নিশগুলো সিলেক্ট করবেন। অ্যাজ এ এক্সাম্পল হিসেবে আমি যদি ধরতে পারি, ধরেন আপনার হচ্ছে বেবি রিলেটেড প্রোডাক্টে ধরেন আইডিয়া আছে, বেবিদের নিয়ে আইডিয়া আছে, বেবিদের খেলনা অথবা বেবিদের বিহেভিয়ার, কেমন বেবিদেরকে কী টাইপের টয় অথবা কী টাইপের বিষয়গুলো দিয়ে ফুড দিয়ে বেবিদেরকে অ্যাট্রাক্ট করা যায়, এই সমস্ত সম্পর্কে আপনার আইডিয়া আছে। তো কী করবেন, বেবি ক্যাটাগরিতে আসবেন। বেবি ক্যাটাগরিতে এসে আপনি এখানে রিসার্চ করবেন যে আমার কোন ক্যাটাগরি সম্পর্কে আমি অনেক সুন্দর করে কন্টেন্টগুলো লিখতে পারবো। তো যে ক্যাটাগরি সম্পর্কে আমি অনেক সুন্দর করে কন্টেন্টগুলো লিখতে পারবো, শুধুমাত্র সেই ক্যাটাগরিটাই আমি সিলেক্ট করব। আবার এরকম হওয়া যাবে না যে ক্যাটাগরিতে আমি কন্টেন্ট লিখতে পারবো 10টা কন্টেন্ট লিখেই আমার আর মাথা থেকে কোনো আইডিয়া বের হবে না, তা না। তো আপনি যে ক্যাটাগরিটা সেখানে সিলেক্ট করতেছেন সেই ক্যাটাগরি নিয়ে আমি একটা ডিরেক্ট দেখাই। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেখাবো। আচ্ছা, কনস্ট্রাকশন, আচ্ছা বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালের ভিতরে আমি চুজ করতেছি ধরেন কনস্ট্রাকশন। আচ্ছা, কনস্ট্রাকশন বিজনেসটা আমি সিলেক্ট করতেছি সাপোজ। আচ্ছা, কনস্ট্রাকশন বিজনেস নিয়ে আমি হচ্ছে গিয়ে প্রথমে যাব হচ্ছে অ্যান্সার দ্য পাবলিক। আচ্ছা, প্রথমে আমি অ্যান্সার দ্য পাবলিকে গেলাম। অ্যান্সার দ্য পাবলিকে যে আমি কনস্ট্রাকশন বিজনেস লিখে ইউনাইটেড স্টেটস দিলাম, ইংলিশ কনস্ট্রাকশন বিজনেস। ওকে, দিয়ে সার্চ দিলাম। আমি দেখি অ্যান্সার দ্য পাবলিকে, দেখি আমাকে কেমন কি রেজাল্ট দেয়। এখানে যদি না পাই তাহলে আমরা গুগলে আরও হেল্প নিব। কনস্ট্রাকশন বিজনেস সম্পর্কে দেখি কী টাইপের কোশ্চেনগুলো হয়, কী টাইপের ইয়েগুলো হয় সেটা একটু দেখি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, কনস্ট্রাকশন বিজনেস কোথায় শুরু করা যায়? তারপরে এইখানে দেখেন অনেকগুলা দেখেন আপনার প্রবলেম এবং ইয়েগুলো দিছে, পেইন পয়েন্টগুলো এইখান থেকে কিন্তু পাবেন পেইন পয়েন্ট। ক্যান ইউ স্টার্ট কনস্ট্রাকশন বিজনেস, ঠিক আছে, যে আসলে তোমাকে দিয়ে কনস্ট্রাকশন বিজনেস হবে কি না, তো এটা তুমি কীভাবে বুঝবা? তো এরকম করে রিসার্চ করে আপনার ক্লায়েন্টকে হুক করতে হবে যে আপনার কন্টেন্ট টাইটেল লিখলেন অ্যাজ এ এক্সাম্পল। আমি যদি আমারটা যদি দেখাই, সরি, কন্টেন্ট ক্রিয়েশনের পেজে দেখাই, অ্যাজ এক্সাম্পল আমি ধরেন এরকম ধরনের দিলাম যে আসলে কি তোমাকে দিয়ে কন্টেন্ট মানে কনস্ট্রাকশন বিজনেস হবে, এরকম ধরনের প্রথমে হেডলাইন দিলেন। হেডলাইন দেওয়ার পরে তারপর হচ্ছে আপনার এআই এর সাহায্য অথবা হচ্ছে মানে এআই সাহায্য নিয়ে আপনার কন্টেন্টটাকে জেনারেট করলেন সাপোজ। তো এআই এর সাহায্য কন্টেন্টটাকে জেনারেট করার পরে সেটাকে আবার হচ্ছে আপনার ম্যানুয়াল টাস্ক দিতে হবে। তো আমি ফুললি একদিন একটা কন্টেন্ট নিয়ে স্পেসিফিক আলাদা মানে টিউটোরিয়াল করব। তো ফুললি কন্টেন্ট একটা ফুল কন্টেন্ট আমি লিখে দেখাবো যে আসলে কিভাবে এআইয়ের সাহায্য নিয়ে আমরা কন্টেন্টটাকে লিখব, প্লাস হচ্ছে যে এআই যাতে ডিটেক্ট করতে না পারে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম, সেটাকে যে ওভারকাম কীভাবে করা যাবে ওইটাও আবার অন্য একটা টুলস দিয়ে সেটাকে বাইপাস করব। ফুললি হিউম্যান মানে রাইট হবে, মানে আপনি নিজেও বুঝতে পারবেন না যে আসলে এটা আসলে এআই। তো এআই এর কিছু কিছু ওয়ার্ডগুলো বোঝা যায়, সেগুলো সবগুলো ওয়ার্ড চেঞ্জ করে দিয়ে মানে হিউম্যান রাইট করে দিবে। তো এরকম কিছু টুলস আছে, তো ওই সমস্ত টুলস দিয়ে এগুলো করা যায়। তো ওটা আলাদা একদিন দেখাবো, কারণ আজকে দেখাতে গেলে ভিডিওটা এমনিতে লং হয়ে গেছে। তো এই টাইপের হুক ইউজ করে আপনারা একটা পেইন পয়েন্ট বের করবেন। বের করে পেইন পয়েন্টটা কীভাবে শিটে রাখবেন, আচ্ছা পেইন পয়েন্টগুলো, আচ্ছা এইটাও অন্য একদিন ক্লাসে দেখাবো আর কি পেইন পয়েন্টগুলো। তাছাড়া ওই শিট তৈরি করা দেখালে এখন আরও লেট হয়ে যাবে, এমনি ভিডিওটা লং হয়ে গেছে। তো এই যে ক্যান ইউ স্টার্ট কনস্ট্রাকশন বিজনেস, আসলে মানে এরকম ধরনের হুকআপ দিবেন যে আসলে তোমাকে যে কনস্ট্রাকশন বিজনেস হবে কিনা এটা তুমি কেমনে বুঝবা, অথবা তুমি কি কনস্ট্রাকশন বিজনেসে সাকসেস করতে পারবা কিনা, এরকম ধরনের 3টা সাইন দেখো। তো এই সমস্ত বিষয়গুলোকে মানে মেইন হেডলাইনে দিয়ে তারপর হচ্ছে কন্টেন্টটাকে রাইট করতে হবে। তো বিষয়টাকে নিশগুলো আমরা রিসার্চ করে নিয়ে আমরা এই সমস্ত এইভাবে হচ্ছে দেখব যে আসলে এই নিশে আমাদের এরকমভাবে পেইন পয়েন্ট আছে কিনা, এনাফ পেইন পয়েন্ট আছে কিনা। প্রথমত দেখলাম কনস্ট্রাকশন বিজনেস এইখানে। আচ্ছা, দ্বিতীয়ত আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে কনস্ট্রাকশন বিজনেস আইডিয়া, আচ্ছা কোরাতে দেখব, ঠিক আছে। কোরাতে গিয়ে সার্চ দিব যে হাউ ক্যান উই রান স্মল স্কেল কনস্ট্রাকশন বিজনেস সাকসেসফুলি। দেখেন এইখানে আপনি একটা কন্টেন্ট পেয়ে যাচ্ছেন, প্লাস কন্টেন্ট আইডিয়াও পেয়ে যাচ্ছেন। এইখান থেকে দেখেন, এইখান থেকে আপনারা আইডিয়া নিয়ে সেটাকে রিরাইট করে নিয়ে এরকম প্রত্যেকটা পেজে এরকমভাবে একটা করে দিয়ে আপনার কি ক্যারোসেল পোস্ট তৈরি করতে পারবেন না? এই যে এরকমভাবে পোস্ট তৈরি করতে পারবেন না? তো অবশ্যই পারবেন। আবার অনেকে জানেন যে এত সুন্দর ব্র্যান্ডিংই জানেন না। সো আমি ব্র্যান্ডিং নিয়ে হয়তো বা নেক্সট সপ্তাহে ক্লাস নিব, টিউটোরিয়াল বানাবো। তো এটা ব্র্যান্ডিং কখনোই কেউ কারোটা ব্র্যান্ড কালার কপি করবেন না। আমি নেক্সট উইক পর্যন্ত ওয়েট করেন, আমি ব্র্যান্ডিংয়ে দেখাবো। আর মনে ভুলেও কেউ যদি ব্র্যান্ডিং এই কপি করেন তাহলে মনে করেন সোশ্যাল অ্যালগোরিদম অটোমেটিক্যালি ডিটেক্ট করে ফেলে যে এই ব্র্যান্ড কালার তো অ্যাকচুয়ালি একটা কোডিং হয়, হ্যাঁ। তো এই কোডিং সহ ডিটেক্ট করে ফেলে। তো আপনারা নিজের ক্ষতি নিজে করবেন আর কি, ব্র্যান্ড কালার যদি কপি করেন। সম্পূর্ণ ইউনিক করে নিয়ে কাজ করতে হবে। তো এই যে দেখেন এইখানে হচ্ছে আপনার কন্টেন্ট আইডিয়া পেয়ে গেলেন। তো এই যে দেখেন এখানে আরও আছে, হাউ ডু আই রান ইন কনস্ট্রাকশন সাকসেসফুলি। তা এখানে কি বলছে, হাউ শুড আই স্টার্ট এ স্মল
বিজনেস ইন কনস্ট্রাকশন। সো দেখেন এখানে হিউজ পরিমাণে এরকমভাবে রিসার্চ করে করে আইডিয়া পাবেন, এবং এই আইডিয়াগুলা, এই কন্টেন্ট টাইটেলগুলা এবং রিসোর্সগুলা আপনারা অ্যাড করবেন হচ্ছে একটা এক্সেল শিট নেবেন, সেই এক্সেল শিটে এরকমভাবে রাখবেন। এরকমভাবে যদি দেখতে রিসার্চ করে দেখতেছেন যে আপনাদের মিনিমাম 100টার উপরে কন্টেন্ট আইডিয়া হয়ে গেছে, তো তখন হচ্ছে আপনারা সেই নিশটা নিয়ে কাজ করতে পারবেন। যদি দেখেন যে না, আপনি রিসার্চ করতে করতে আপনার 20-30টাই মানে 20-30টার বেশি আপনার কন্টেন্ট পাচ্ছেন না, তাহলে তো আপনি লং টাইম সাস্টেন করতে পারবেন না। তো 6 মাসে মিনিমাম 6 মাস গোল অনুসারে তো একটা বিজনেস রান করতে হবে, তাই না? তো আপনার 3 মাসেরও যদি হয়, আপনি 100টা কন্টেন্টও যদি দেন, পাশাপাশি তো আপনি সিঙ্গেল কন্টেন্টও দিবেন, আপনার সার্ভিস রিলেটেড কন্টেন্টও তো দিবেন। তো অ্যাকচুয়ালি ক্লায়েন্ট বিজনেস রিলেটেড কন্টেন্ট মিনিমাম 3 থেকে 4 মাসের হইতে হবে। 3 থেকে 4 মাস, দ্যাট মিন্স আপনার ধরেন 90টা অথবা 100টা ক্লায়েন্ট সার্ভিস বেস কন্টেন্ট হতে হবে। ক্লায়েন্ট সার্ভিস বেস কন্টেন্ট হচ্ছে এই যে কপি শপ আমি যে এক্সাম্পলটা দিলাম, আর আপনার সার্ভিস আর আপনি যে সার্ভিস দেন সেই রিলেটেড কন্টেন্ট মিনস সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ইউটিউব থাম্বনেল ডিজাইন, ব্যানার ডিজাইন। তো এইটা হচ্ছে আপনার সার্ভিসের নিশ, আর হচ্ছে এটা হচ্ছে ক্লায়েন্টের সার্ভিসের নিশ। সবসময় আপনার সার্ভিস নিশ নিয়ে যখন স্টার্ট করবেন, অ্যাজ এ এক্সাম্পল আপনি 0 থেকে স্টার্ট করতেছেন, তো আগামী 2 মাস অথবা 2.5 মাস আপনার সার্ভিস নিয়ে আপনার কোনো প্রকার পোস্ট করাই যাবে না। আপনি যে সার্ভিস দেন এটা বলাই যাবে না। সো সবসময় পোস্ট করা লাগবে যে এই বিজনেসের এই প্রবলেমগুলো হয়, এই প্রবলেমের সলিউশনটা কি, ক্লায়েন্ট কেন কপি শপে কেন আসলে অডিয়েন্স অ্যাট্রাক্ট হচ্ছে না, অথবা কি করলে আপনার কপি শপে অডিয়েন্স বা মানে বেড়ে যাবে, আবার কী টাইপের কফি রেসিপি নিয়ে আসলে মানুষ অনেক আপনার কপি শপের প্রশংসা করবে, লাইক দিস টাইপ অফ আসলে করতে হবে। তো আমার যেহেতু কপি শপ সম্পর্কে আইডিয়া নাই, ওরকমভাবে গোছায় বলতে পারতেছি না, তো আপনারা রিসার্চ করলে অনেক বেটার আইডিয়া এখানে থেকে জেনারেট করতে পারবেন। জাস্ট অ্যাজ এ এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে কীভাবে আপনারা এই ইন্ডাস্ট্রি থেকে নিশটা সিলেক্ট করবেন, ইন্ডাস্ট্রি থেকে নিশটা রিসার্চ করবেন, এবং নিশটা কীভাবে ফাইন্ড আউট করবেন সেই রিসোর্সও আমি অলরেডি দিয়ে দিছি আপনাদের। তো আমি যে রিসোর্সটা অলরেডি নিশ নিয়ে দিয়ে দিছি, এটার উপরে আমার মনে হয় না যে অনলাইনে আর কোথাও এরকম ধরনের রিসোর্স পাবেন, যে মানে এইটার উপর আর কোনো রিসোর্স নাই। দুনিয়ার যত প্রকার নিশ আছে সব ওর ভিতরেই আছে। তো এই হচ্ছে কথা। তো ওইখান থেকে আপনারা পিক আপ করবেন, পিক আপ করে নিয়ে এরকমভাবে আপনারা নিশটা রিসার্চ করে নিয়ে তারপর হচ্ছে আপনারা এই যে কন্টেন্ট ক্রিয়েশনে যাবেন, অথবা টপিক কীভাবে ফাইন্ড আউট করবেন। নেক্সট ভিডিও আমার আসবে হচ্ছে আপনার এই যে টপিক, যে কপি শপ নিয়ে, যে ধরেন সাপোজ আমি আজকে সিলেক্ট করলাম কপি শপ, এবং এই কপি শপ নিয়ে আমরা টপিকটা কীভাবে জেনারেট করব। কন্টেন্টের টাইটেল তো আমরা বুঝলাম, এই টাইটেল। তো এই টাইটেলের টপিকগুলো আমরা কীভাবে রিসার্চগুলো করব, মানে কীভাবে এক্সেলে তুলব, কীভাবে এক্সেল থেকে সাজাবো পেইন পয়েন্ট থেকে কীভাবে আবার একটা পেইন পয়েন্ট থেকে কীভাবে আবার 3টা কন্টেন্ট বানাবো, তো টাইটেলগুলো ডিফারেন্ট করে দিয়ে, তো ওইখান থেকে আবার কীভাবে আইডিয়া জেনারেট করব, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের এই টপিক রিসার্চ নিয়ে এবং হচ্ছে টাইটেল রিসার্চ নিয়ে এটা নেক্সট ভিডিওতে আসবে। সো আশা করা যায় আজকের ভিডিওটা আর বাড়াবো না। সো আশা করা যায় এই ভিডিওটা আপনাদের ফুললি ক্লিয়ার হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি নেক্সটে কী টাইপের ভিডিও পাইতে চান, অথবা এখানে মানে কী বিষয়গুলো আপনারা ক্লিয়ার হইতে পারেন না, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দ্রুত পাইতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটাতে চাপ দিয়ে রাখেন। আর আমি হচ্ছে যে আপনার আপনাদের যে গুগলের যে গুগলের যে লিঙ্কটা যে নিশটা আমি পোস্ট করব হচ্ছে আমার ফেসবুক গ্রুপে। তো ফেসবুক গ্রুপের লিঙ্ক হচ্ছে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওইখান থেকে গিয়ে গ্রুপটা জয়েন হয়ে ওইখান থেকে এই পোস্টটা পাবেন, এই পোস্টের লিঙ্কটা পাবেন। আমি লিঙ্ক এখানে পোস্ট করে দেবো আমার গ্রুপে। সো আশা করা যায় সবার ভিডিওটা ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।